রাগে ফোঁসফাঁস করছে হিজবুল্লাহর সবচেয়ে শক্তিশালী যোদ্ধারা। এরাই লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির তুরুপের তাস। সব পরিস্থিতি মোকাবেলা করার অনন্য ক্ষমতা রয়েছে। আছে যুদ্ধের ময়দানে বুক চিতিয়ে লড়াই করার অভিজ্ঞতা। ওরা একাই 100, শক্তি আর সাহসের প্রতিমূর্তি। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাথে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কার মধ্যে হিজবুল্লাহ তার বিশেষ বাহিনী ইউনিট রাদওয়ান ফোর্সের সামরিক শক্তি প্রদর্শনের ফুটেজ প্রকাশ করেছে। ফুটেজে দেখা যাচ্ছে বিশেষ বাহিনীর ইউনিট একটি অজ্ঞাত স্থানে কাজ করছে। ইসরায়েল লেবানন সীমান্তে গত কয়েকদিন ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বেড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ তার সবচেয়ে শক্তিশালী রাদওয়ান ফোর্সকে বিশেষ পরিস্থিতির জন্য প্রস্তুত রাখছে। রাদওয়ান ফোর্স আন্তঃসীমান্ত সংঘর্ষ মোকাবেলায় বিশেষ পারদর্শী। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রাদওয়ান ফোর্সের লক্ষ্য উত্তর ইসরায়েলের গভীরে এবং গোলান হাইটসে অনুপ্রবেশ করা। হিজবুল্লাহ 1990-এর দশক থেকে বিশেষ বাহিনীর যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে, যা আজ রাদওয়ান ইউনিটের অংশ। তাদের অভিযান এবং ছোট ইউনিটে ভাগ হয়ে যুদ্ধ করার বিশেষ কৌশল রয়েছে। গুপ্ত হত্যা বা গোপন অপারেশন পরিচালনায় দক্ষ রাদওয়ান ফোর্সের সেনারা। গত 8 অক্টোবর থেকে সীমান্তে ইঁদুর বিড়াল দৌড়ে ব্যস্ত ইসরায়েল ডিফেন্স ফোর্সেস ও হিজবুল্লাহ। দুই পক্ষের মাঝে যুদ্ধের সম্ভাবনা বেশ ভালোভাবেই তৈরি হয়ে গেছে। সম্প্রতি বিমান হামলায় হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করে ইসরায়েলে আগুনে ঘি ঢেলেছে। এতেই হিজবুল্লাহর আঁতে ঘা লাগে। ইসরায়েলে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে তারা। হিজবুল্লাহ হামাসের অন্যতম প্রধান মিত্র। তারা দাবি করেছে ইসরায়েলে তাদের এই সব অভিযানের উদ্দেশ্য গাজাকে সমর্থন করা। ইসরায়েলি বারবার সতর্ক করেছে তারা উত্তরে হিজবুল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। কিন্তু হিজবুল্লাহ ও ইসরায়েল উভয়ই বলছে তারা পূর্ণমাত্রার যুদ্ধ চায় না। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চেষ্টা হিসেবের খাতায় অগ্রাধিকারে রেখেছে যুক্তরাষ্ট্র। কারণ হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেই কেবল তারা ইসরায়েলে হামলা করা বন্ধ করবে। ইসরায়েলি বাহিনীর ধারণা, লেবাননের সংগঠনটির হাতে প্রায় 1.5 লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট আছে। যুক্তরাষ্ট্র বলছে হিজবুল্লাহর 40 থেকে 50 হাজার যোদ্ধা রয়েছে। তবে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ দাবি করেছেন এই সংখ্যাটা 1 লাখের অনেক বেশি। এর মধ্যে হিজবুল্লাহর বিশেষ বাহিনী রাদওয়ান ফোর্সের সদস্যরাও রয়েছেন। তাদের সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পক্ষে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে। সীমান্তে সংঘর্ষের কারণে ইসরায়েল ও লেবানন দুই দেশেই বেসামরিক লোকজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ইসরায়েল সাপের লেজে পা দিয়েই ফেলেছে। মোক্ষম সময় বুঝে ছোবল দেওয়ার প্রহর গুনছে হিজবুল্লাহ। আড়ালে কলকাঠি নাড়ছে ইরান, যে সংঘাতে যুক্তরাষ্ট্রও জড়াতে পারে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি লেজে গোবরে।